আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সিলেটে উৎসবে উচ্ছ্বাসে পবিত্র ঈদুল আজহা উদযাপন। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। ছাতকে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রবাসী গুণীজনদের সম্মানে সংবর্ধনা প্রদান এবং ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত। বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ। এবং বিয়ানীবাজারে হজ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সিলেটে উৎসবে উচ্ছ্বাসে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বৃষ্টির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সিলেটে ঈদের দিনে সকালটি ছিল রৌদ্রোজ্জ্বল। এই কারণে সকাল থেকেই দলে দলে মুসল্লি আসতে থাকেন সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানের দিকে। সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান ও ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ লাখো সাধারণ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আগামীর বাংলাদেশ যেন স্বাভাবিক পথ পরিক্রমায় গণতান্ত্রিক উত্তরণের পথ খুঁজে পায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন। আজকের দিনে এটি প্রত্যাশা, আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমরা স্বাভাবিক পথ পরিক্রমায় গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে পারি এবং এই দেশের মানুষের মালিকানা আবার যেন এই দেশের উপরে প্রতিষ্ঠিত হয় এবং এই মানুষেরকে সাথে নিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সবাই মিলে যেন আমরা এই দেশটাকে, আমাদের নিজের বাংলাদেশ, এই দেশটাকে বিশ্বের মানচিত্রে উঁচু মর্যাদায় নিয়ে যেতে, সেটাই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা আমাদের দেশটাকে গড়ার আহ্বান জানাচ্ছি। এই থেকে যেন আমরা এই শিক্ষা নিতে পারি সবাই, যে আমরা সব ধরনের হানাহানি, মারামারি, খাটাহাটি, হিংসা, বিদ্বেষকে কুরবানি দিয়ে এই সিলেটবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে গড়ে তুলব ইনশাআল্লাহ। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সিলেটবাসীর জন্য এই ঈদের জামাত শুধু একটি ধর্মীয় আয়োজনই নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও মিলনের এক অনন্য উৎসব। মূলত ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদুল আজহা আমাদের মধ্যে বারবার আসে এবং আমরা এখান থেকে শিক্ষা নেই। আমাদের যে শুধুমাত্র পশু কুরবানির মধ্য দিয়ে নেয়, আমাদের মনের যে সকল কুপ্রবৃত্তি রয়েছে সবগুলোকে আমরা কুরবানি দেওয়ার মধ্য দিয়েই এটা কুরবানির শিক্ষা। সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ সহ দেশে বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শাহী ঈদগাহ ময়দানের বিভিন্ন পয়েন্টে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। শাহী ঈদগাহ ছাড়াও দরগা জামে মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, কুদরতুল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ সহ আরও একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অসহায় মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তাদের প্রতি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি আই ক্যাম্প 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি আই ক্যাম্প লন্ডন প্রবাসী রকিব মিয়া এবং তার পরিবারের অর্থায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার বিশিষ্টজনরা। উদ্যোক্তা লন্ডন প্রবাসী রকিব মিয়া এই ফ্রি আই ক্যাম্পের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। একজন মানুষ যদি দেখতেও পারে না, তার কতমান সমস্যা ওর এলাই চিন্তা করলাম যে আমার এলাকা তো এলাকার সন্তান আমি ওনে একটা কাম দেয়, এর লাগে মুস্তফা ওয়েলফেয়ার ট্রান্সফার মাতিয়া আমি অ্যারেঞ্জ করি, লন্ডন থেকে আসছি এখন। তো এরা দেখি আমার এলাকার মানুষের কেমলা সেবা দিতাম পারি, এই উদ্দেশ্যে আমি করাইছি।
উপস্থিত বিশিষ্টজনরা এই মহতী উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমি আমার 4 নং 5 ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম আমার রকিব ভাইরে, যেহেতু অনেক সুন্দর একটা আয়োজন করছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। এটার জন্য আমাদের এই ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা তাকে ধন্যবাদ জানাই। আব্দুর রকিব ভাইকে আমরা ইউনিয়নের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এরকম ভালো ভালো কাজ যাতে আরও ভবিষ্যতে নিয়ে আসতে পারেন। রকিব মিয়া যে উদ্যোগ নিয়েছেন, যাতে ভবিষ্যতে যাতে আমরা এলাকার মানুষ আরও উপকৃত হয় বা মানুষের যে শান্তি পায়, তার লাগি দোয়া করবো। আমার ভাতিজা আরও বলেছে যে ভালো কাজটি সে অব্যাহত রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে ভালো জেজা দান করেন। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন ভার্ড আই হাসপাতাল উসমানীনগর। এতে 155 জন মহিলা, 120 জন পুরুষের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং 104 জন চক্ষু রোগীকে ফ্রি ঔষধ ও 120 জন চক্ষু রোগীকে ফ্রি চশমা বিতরণ করা হয়। এছাড়াও 30 জন চক্ষু রোগী শনাক্ত করে ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। এখানে আমরা আজকে ফ্রি ক্যাটারাক্ট বাছাই করে আমরা অপারেশন করে, তো ফ্রি অপারেশন রকিব ভাইয়ের অর্থ হয় না এবং এখানে ফ্রি ওষুধ এবং ফ্রি চশমা প্রদান করা হচ্ছে। আজকে মোটামুটি সকাল থেকে অনেক রোগী, প্রচুর রোগী এখানে আসতেছে। আশা করি আমাদের ক্যাম্পটা আজকে অনেক সাকসেসফুলভাবে সম্পন্ন করতে পারবো। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। চশমা দিচ্ছেন, আমরা ভাইয়া খুব খুশি। টান লাগে, আমরা দোয়া করি টান খুব ভালো যেন হয়। আমি টাকা পয়সার দ্বারা কোনো চিকিৎসা নিতে পারছি না। আমার শুধু আজ আমার রকিব ভাইয়ে যে আমার দান সংগ্রহ করছেন, এতে আমি খুব কৃতজ্ঞ। যে একটা ডোপ পাইছি, চকুবাই পানি ভরে দিলে তো পানি বন্ধ হল। ইনশাল্লাহ আমি খুশি হয়েছি ভাই। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, পাঁচগাঁও, রাজনগর, মৌলভীবাজার। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের দক্ষিণ ছাতারপুই গ্রামে আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রবাসী গুণীজনদের সম্মানে সংবর্ধনা প্রদান ও ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বশর ও পৃষ্ঠপোষক এম এ রৌফ এর পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী গুণীজনদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আল আমিন। মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বেলাল আলী, ইউসুফ আজাদ, কালাম আদম আলী, মুজিবুল ইসলাম, সমাজকর্মী সাদেক মিয়া, নাসিমা আদম আলী, শামিমা আলী, মেহেক আজাদ, আজাদ আলী, আঞ্জুম আলী, নায়রা আলী, আরিয়ান আলী ও শিক্ষক আব্দুল সালাম। অনুষ্ঠানে শিক্ষা বঞ্চিত অবহেলিত এই অঞ্চলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা করে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ঈদুল আজহা উপলক্ষে এলাকার গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়। I come here to my dada's madrasa and he made such an accomplishment. I went through such a hard time just to build this. I love my dada very much and thank you for hearing me speak and may Allah help everyone. I'm very proud seeing all of the hard work that they put into making this, and I'm very proud to see all the hard work that the kids are doing. I'm doing my hifz, so it's amazing to see even across the country that people are still dedicated to learning the Quran and becoming the best Muslims that they can be. সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত। বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ এবং বিয়ানীবাজারে হজ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আকস্মিক দুর্যোগ মোকাবেলা, বিশেষ করে বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। ভারী বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ছড়া খাল পরিষ্কার রাখার উপর জোর দেওয়া হয়। ছড়া খাল পরিষ্কারের পাশাপাশি সিলেট নগরীর ছড়া খাল ও সড়কে ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর আহমদ হাসান নুরি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইসলামিক রিলিফের ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য বক্তব্য দেন। বিয়ানীবাজারের ট্রাভেল এজেন্সি রাব্বানী ওভারসিজ অ্যাভিয়েশনের উদ্যোগে হজ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদ। আসন্ন পবিত্র হজের জন্য সিলেট বিয়ানীবাজারের সুপরিচিত দক্ষ ট্রাভেল এজেন্সি রাব্বানী ওভারসিজ এভিয়েশনের উদ্যোগে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীদের উদ্দেশ্যে হজের বিভিন্ন নিয়ম মাসলা মাসাইল নিয়ে বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মাওলানা মুজিবুর রহমান, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শিহাবুদ্দিন, দারুসুন্নাহ আমারগ্রাম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসান প্রমুখ। যে কর্মসূচিগুলো আছে এগুলা যখন করিয়া আমরা মক্কা শরীফ পৌঁছে দেখব, এরপরে সেখানে ইনশাআল্লাহ সেখানে বৈঠক হবে, মাহফিল হবে। আত্মহরের সামনে যদি বিশ্বাস রাখো নবী আমাকে দেখতেছেন, তুমি যদিও দেখতেছো না, আর এই মনোভাব নিয়ে তুমি আল্লাহ রসুলের সামনে কালিমা শাহাদাত পড়তে পারো। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই মেইন হজর কর্মসূচি হইল মাত্র 5 দিন। রাব্বানী ওভারসিজ এভিয়েশনের স্বত্বাধিকারী মাসুদ আহমেদের সঞ্চালনায় বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আব্দুস সবুরের সভাপতিত্বে প্রায় 2 শতাধিক হজযাত্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপস্থিত হজযাত্রীদের বেশিরভাগ ইউকে ও ইউএসএ প্রবাসী বলে জানান রাব্বানী ওভারসিজ এভিয়েশনের স্বত্বাধিকারী মাসুদ আহমেদ। 2026 সালের হজের বুকিং চলে, প্রবাসী ভাইসকলে অনুরোধ জানাইয়া দ্রুত বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে হজের নিবন্ধন করে রাখলে ওনাদের হজযাত্রা সহজ হবে। কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এরকম প্রশিক্ষণ থেকে অনেকেই উপকৃত হবেন এবং প্রাথমিক ধারণা পাবেন হজের সার্বিক বিষয়ে। আমরা অনেক সবাই আশা করি অনেক উপকৃত হইব। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে। কর্মশালা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী আব্দুস সবুর। তুফাইল আহমদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর দরগাহ গেটস্থ শহীদ সুলেমান হলে এই সভা অনুষ্ঠিত হয়। জিয়া সংসদের জেলা সভাপতি মারুফ আহমদ টিপুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি এম শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলা একাডেমির আজীবন সদস্য সভাপতি সৈয়দ নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ গয়াস উদ্দিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক সিরাজুল ইসলাম, ওসমানীনগর থানা বিএনপির সহ সভাপতি গয়াস উদ্দিন, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ। অনুষ্ঠানে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দুর্জয় ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দুর্জয় ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী তাজুল চৌধুরী সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুয়েল চৌধুরী, শিক্ষাবিদ মৌলানা মকবুল হোসেন খান, শিক্ষাবিদ রহিমা বেগম, সাংবাদিক সৈয়দ মুনাক্কিম চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, সাংবাদিক দুরুদ আহমদ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বিশিষ্ট সমাজসেবক কিরানুরাগী ও দুর্জয় ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের প্রতি শুভেচ্ছা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। এই ইউকে প্রবাসী মোহন আহমদকে আজকে এত হাজার আমরা দূর থেকে বাংলাদেশ থেকে মৌলভীবাজারের এই প্রত্যন্ত অঞ্চল জেলা থেকে আমরা সাধুবাদ জানাই, ওনার জন্য উইশ করছি উনি দীর্ঘায়ু হন। মোহন আহমদ ভাই যিনি একজন ব্যক্তি, আপনারা দেশে আসতে আপনারা হয়তো ওনার সাথে মিশলে কথা বললে বুঝতে পারবেন যিনি দীর্ঘদিন ধরে আমাদের মৌলভীবাজারের সামাজিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন নীরবে নিবৃত্তে, যিনি বিশেষ করে আজকের এই ইয়াং জেনারেশনের মধ্যে যাতে মাদকের ছড়াছড়ি না হয়, যাতে তারা বিপদগামী না হয়, সেই দৃষ্টিকোণ থেকে যিনি প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকেন, যিনি আমাদের কনকপুর থেকে শুরু করে খাতনা, মৌলভীবাজার স্টেডিয়াম সর্ব জায়গায় উনি টুর্নামেন্ট খেলার আয়োজন করে থাকেন। কারণ এই তরুণ সমাজ ইয়াং জেনারেশন যাতে ধ্বংস না হয়। ছোট ভাই মোহন আহমদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মোহন আহমদ একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তি। তিনি ক্রীড়াক্ষেত্রে মৌলভীবাজার জেলার যে অতীত ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যে আসুন মোহন ভাইকে আমরা স্মরণ করি, তার দীর্ঘ হায়াত কামনা করি। আজকের দিনে আমি তাকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন। আমি ওনার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাতৃভূমির জন্য, নিজের শহরের জন্য কিছু করতে, ঠিক এমনি একজন মানুষ মোহন আহমদ। আজকের এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে মোহন আহমদের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে দোয়া মাহফিল। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।